নমস্কার বন্ধুরা, টিয়াস রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্না করছি আমি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে সাদা মটরের ঘুগনি। তো চলুন দেখতে থাকুন কেমনভাবে রান্নাটা করছি। আর হ্যাঁ, রিয়া তুই আমাকে মেসেজ করেছিলিস, সত্যি কথা বলতে আমি তোকে কিন্তু ভীষণভাবে মিস করছি। আর যেটা তোর আমার মধ্যে ডিল হয়েছিল যে ছুটি পেলে ডেফিনেটলি আমি ব্যাঙ্গালোর যাবো, আর গিয়ে পরে তোকে মটরশুঁটির কচুরি সাদা মটরের ঘুগনি আমি করে খাওয়াবো। যদি তুই যাওয়ার আগে ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি তোকে মটরশুঁটির কচুরি করে খাইয়েছি, বাট এরপরও ডেফিনেটলি কিন্তু আমি করে খাওয়াবো। আর সত্যি করে তোর জন্য আমি মিস করছি। এখানে আমি 1 কিলোর মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এরপরে এই মটরশুঁটিগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে ফেলবো। তো চলো আমি এবারে একটা একটা করে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ফেলি আর তোমাদের সাথে একটু করে গল্প করতে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটরশুঁটি ছাড়ানো প্রায় হয়ে গেছে। তো এরপরে আমি এদিকে চলে এলাম আদা নিয়ে, একটুখানি আদা আর একটুখানি লঙ্কা। তো এরপরে আদাটাকে আমি কেটে ফেলব। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি আদাটা কাটছি আমি নাইফ দিয়ে, আমি এখানে নাইফ ইউজ করছি। তো নাইফ দিয়ে আমি আদাটা কেটে নেব। তো এখানে 3টে নাইফের একটা সেট, একটা তোমার গ্রিন কালার, একটা ইয়েলো আর একটা হচ্ছে তোমার স্কাই কালার। তো এই 3টে আমি পিজিয়নের, এই 3টে নাইফই কিন্তু পিজিয়নের, এটা 3টে একটা সেট ছিল। তো এইটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম। এই পিজিয়নের নাইফটা কিন্তু ভীষণ ভালো, মানে এত ধারালো যে কি বলবো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে যেরকম সুন্দর সেরকম কিন্তু সে কাজেও কিন্তু সুন্দর। তো তোমরা যারা ইউজ করো, বেসিক্যালি এখন সবাই এই পিজিয়নের নাইফসই ইউজ করে। তো আর যারা তোমরা এখনও জানো না, তো সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমরা যদি এই নাইফটা যদি কিনতে চাও তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অ্যামাজনের লিঙ্কটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো এবার আমি এখানে আদাটা কেটে ফেলি। এবারে এখানে আমি নিয়ে নিলাম 4টে লঙ্কা, আর এই যে মটরশুঁটিগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে আদাটাকেও কেটে নিলাম। এবারে এই 3টেকে একসাথে আমি মিক্সিতে বেটে নেব। এগুলোকে আমি সব মিক্সারে দিয়ে দিচ্ছি এবারে। আর মটরশুঁটিটাকেও আমি তো দেখো এখানে কিন্তু মটরশুঁটিটা আমার একদম ভালো করে বাটা হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে কড়াইটা একটু গরম হতে থাকুক। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, তো এই জন্য কড়াই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে এলে আমি এখানে দেখো কালো জিরে একটুখানি দিয়ে দেব। তেলটা আমার দেখো গরম হয়ে গেছে, তো এই জন্য আমি তেলের মধ্যে কালো জিরেগুলো এবারে দিয়ে দেব। কালো জিরেটা একটুখানি খড়ে এলে আমি বেটে রাখা কড়াইশুঁটিটাকেও দিয়ে দেব। আর খুব ভালো করে কিন্তু আমাদেরকে নাড়তে হবে, যাতে কোনো কারণে ধরে না যায় বা পুড়ে না যায়। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কিন্তু আমি কমিয়ে দেব। হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, কারণ হাই ফ্লেমে করে দিলে কিন্তু পুড়ে যেতে থাকবে। আর খুব ভালো করে কিন্তু নাড়তেই হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন।
এরপর স্বাদের জন্য আমি দিয়ে দেব চিনি, 2 চামচ চিনি এখানে আমি অ্যাড করে দিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু নুন আর চিনির পরিমাণটা কিন্তু সম পরিমাণে থাকবে, কোনোটাই কিন্তু বেশি পরিমাণে থাকবে না, অর্থাৎ না নুন খেতে হবে নাকি মিষ্টি খেতে হবে। তোমরা কিন্তু একটুখানি টেস্ট করে দেখে নিও যে নুন মিষ্টিটা ব্যালেন্সে আছে কিনা, এতে পুরটা যাতে একদম খেতে কিন্তু খুব ভালো হবে। অনেকে কিন্তু এখানে এই পুরটার মধ্যে কিন্তু হিংও ইউজ করে, বাট এইটাতে কিন্তু একদমই হিং দেওয়া উচিত না, কারণ আমরা সবাই জানি যে কড়াইশুঁটির একটা নিজস্ব টেস্ট আছে, অর্থাৎ এইটাতে যদি আমরা হিং ব্যবহার করি বা কোনো অনেকেই এটাতে আদা দেয়, যদিও আমি আদা দিয়েছি, জিরে গুঁড়ো দেয়, ধনে গুঁড়ো দেয়, কিন্তু কোনো মশলা এটাতে না ব্যবহার করাই ভালো। তাহলে কি হবে না, কড়াইশুঁটি যে টেস্ট যেটা থাকে, একটা যে স্মেল থাকে, সেই স্মেলটাও চলে যাবে আর টেস্টটাও কিন্তু সেটা পাবে না, তোমরা মশলার টেস্টটাই কিন্তু পাবে। তো এই জন্য কিন্তু কখনোই কিন্তু কড়াইশুঁটি যখনই তোমরা এই পুরটা বানাবে কচুরির জন্য, এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করবে না বা কোনো রকম কিন্তু হিং ব্যবহার করবে না, যদি আমার এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও, কারণ আমি কিন্তু এটা ব্যবহার করি না। তোমরা নিজেরা এটা বাড়িতে বানিয়ে দেখবে, তারপরে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইভাবে পুরটা বানালে কিন্তু কচুরিটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়, তুমি নিজেও খাবে আর যাকে খাওয়াবে সেও কিন্তু একদম ফিদা হয়ে যাবে, এইটুকু কিন্তু বলতে পারি। তো চলো ঝটপট দেখে নাও। আর এক ফোঁটা কিন্তু এই পুরটার মধ্যে কিন্তু জল থাকলে চলবে না, এইটাকে কিন্তু এখন আমাদেরকে প্রায় আধ ঘন্টার মতো নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে, যাতে পুরটা যখন আমরা ডোটা যখন বানিয়ে ফেলবো তার মধ্যে যাতে ভরতে আমাদের কোনো অসুবিধা না থাকে। আর যদি তোমরা এরকম জল করে রাখো তাহলে কি হবে বলো তো, তোমরা তো পুরটা ডোয়ের মধ্যে ভরতে পারবে না, আর যখন তোমরা বেলতে যাবে তখনই কিন্তু একদম চারিদিকে ল্যাপটি হয়ে যাবে, অর্থাৎ পুরটা বেরিয়ে যাবে, আর তেলের মধ্যে যেই দেবে ছ্যাঁচড় করে বেরিয়ে যাবে। এই কারণে পুরটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল থাকলে চলবে না, খুব ভালোভাবে কিন্তু এটা আমরা নাড়াচাড়া করতে করতে একদম মাখো শুকিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে পুরটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিটের মতো নাড়লেই কিন্তু আমার এই মটরশুঁটি বা কড়াইশুঁটি তোমরা যেটাই বলতে পারো, কড়াইশুঁটির পুরটা কিন্তু একদম রেডি। আর ঝটপট আমরা কিন্তু এবারে ময়দাটাকেও আমি মেখে ফেলবো।
এই কড়াইশুঁটির পুরটাকে এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে পরে তারপরে ততক্ষণে আমরা চলো আমি ময়দাটাও মেখে নিই। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরটা কিন্তু একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি, একদম কিন্তু দেখো হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবারে চলো চটপট ঘুগনিটা বানিয়ে ফেলি। তো ঘুগনির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভিজিয়ে রাখা সাদা মটর, 3টের মতো টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি আলু, একটা টমেটো, 2টো পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, আর 3টের মতো লঙ্কা আর 2টো তেজপাতা। তো এবারে চলো আমি এখানে প্রেসার কুকারটা চাপিয়ে ফেলি, গ্যাসটা অন করে দেবো। এবারে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এই কুকারের মধ্যে আমি এখন ভিজিয়ে রাখা মটর, কেটে রাখা আলু, টমেটো, লঙ্কা, তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে দেব। আর হ্যাঁ, এই ঘুগনিটা কিন্তু তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু খেতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 মগের মতো জল। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চামচের মতো নুন, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড মির্চি, দু চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি, 2 চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। এরপরে আমি প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দেব, আর এটাকে আমি মোটামুটি 8টা থেকে 9টা এটাকে সিটি দিয়ে নেব। এইদিকে আমি কচুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কৌটো ময়দা আর 1 কৌটো আটা, কারণ আটা আর ময়দা দুটো মিশিয়ে করলে কিন্তু কচুরিটা ভীষণ ভালো হয়, অর্থাৎ মুচমুচে হয় এবং চিমোটো হয় না, ভীষণ নরম হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি ময়াম অর্থাৎ রিফাইন্ড অয়েল, আর একটুখানি স্বাদ মতো দিয়ে দেব আমি নুন। আটা ময়দার মধ্যে আমি সমস্ত কিছু এখানে অ্যাড করে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। এদিকে কুকারও কিন্তু 9টার মতো সিটি পড়ে গেছে, প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আলু এবং মটরটা। তো চলো এটাকে এবারে নামিয়ে নেব।
আলু আর মটরটা কিন্তু দেখুন বেশ ভালোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই রকমই কিন্তু সেদ্ধ করবে, না হলে কিন্তু ঘুগনি করলে সে মটরগুলো কিন্তু তাকিয়ে থাকবে। আর এইদিকে আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা ততক্ষণে গরম হতে থাকুক। একদম গরম হয়ে গেছে, তো এই জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে আমি রান্নাটা করার জন্য ফোড়ন হিসাবে ব্যবহার করব গোটা জিরে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা। এখানে তেলটা দেখো একদম কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব। এবারে এইটা যখন এরপরে কুকারে সেদ্ধ করে রাখা মটর, আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাও। আর আরেকটা কথা কি জানো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এর মধ্যে আদা অ্যাড করতেই ভুলে গেছি। তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম আদাও নেই, কোনো রকম কিন্তু রসুনও নেই। রসুন আজকে সানডে আমি দিতেই পারতাম, বাট আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ ইউজ করছি তো এই জন্য আমার রসুন খাওয়া মানা আছে, তাই আমি রসুনটা এখানে অ্যাড করিনি। এর মধ্যে এইটা কিন্তু রসুন না দিয়ে, আদা না দিয়েও কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে লাগে। তোমরা এখনও অবধি যারা এই রেসিপিটা জানো না তাদেরকে আমি বলছি খুব শীঘ্রই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন খেতে হয়েছে। এটা কিন্তু শুধু যে কচুরির সাথে যায় তা কিন্তু নয়, কচুরির থেকে বলো, রুটি বলো, পরোটা বলো, তিনটের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর কেউ যদি জ্বরের মুখে খাও বা সর্দির মুখে খাও তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর ওপর থেকে একটুখানি শসা কুচি, একটুখানি কাঁচা পেঁয়াজ কুচো আর একটুখানি লঙ্কা, তাহলে কিন্তু অসাধারণ একদম জমে যাবে। এখানে সেদ্ধ করার সময় আমি কিন্তু নুনটা আর চিনিটা কিন্তু কম দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিল যে নুন আর চিনিটা কম লাগবে, তো এই কারণে এখানে আমি আরেক 2 চামচের মতো নুন এবং 2 চামচের মতো চিনিটাকেও অ্যাড করে দিলাম। এইটা একটুখানি ফুটে যাক, তারপরে আমরা একটা বানিয়ে রাখা সিক্রেট মশলা, গরম মশলা, এর মধ্যে গরম মশলার মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে রাখতে পারো, আর যে কোনো সবজির সাথে নামানোর আগে সেটা তোমরা কিন্তু দিয়ে নামিয়ে নিতে পারো। তো এই গরম মশলার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সমস্ত কিছু পেস্ট করে এটাতে দেওয়া আছে। তো এইটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে রাখতেই পারো, যে কোনো কিছু বাঁধাকপি তরকারি করলে বা ফুলকপি তরকারি করলে যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা এটাকে দিতেই পারো। তো এখানে আমি গরম মশলাটাকে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা ধনে পাতাটাকে এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর যখন দেখব যে একটুখানি গাঢ় গাঢ় হয়ে আসছে তখন আমি নামিয়ে নেব। কারণ ঘুগনি কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জলটা একটুখানি টেনে নেয়, তো এই জন্য কিন্তু আমি বেশি কিন্তু একদম মাখো মাখো কিন্তু করবো না, একটুখানি জল জল থাকবে সে অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নেব। আর এই ঘুগনির সাথে কিন্তু তোমরা যদি চাও যে একটু টক টক ভাব, তাহলে কিন্তু যখন সার্ভ করবে তার মধ্যে একটুখানি তেঁতুলগুলোও কিন্তু তোমরা দিতে পারো, মানে তেঁতুলের কাঠটা আর কি তোমরা কিন্তু দিতে পারো, সেটাতে কিন্তু অসাধারণ খেতে লাগবে। তোমরা আবার বলছি, তোমরা এখনও যারা ট্রাই করোনি তারা অতি অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে নিজেদের প্রিয়জনদেরকে খাইও, তারপর কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো ঘুগনিটা দেখো হয়ে এসেছে, এটাকে আমি এবারে নামিয়ে নেব। আর ততক্ষণে কচুরিটা তো আমার হয়ে গেছে, পুরটা বানিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। আর এই দিকে দেখো আমার ময়দার কিন্তু লেচিটাও কাটা হয়ে গেছে, আর পুরটা তো আগেই বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে ডো বানিয়ে পুরটাকে ভরে আমি লেচিগুলো বানিয়ে ফেলবো। তো চলো তাহলে দেখতে থাকো।
আমি পুরটা কিভাবে ভরছি ভালো করে দেখে নাও। আর এইভাবে লেচিগুলো করলে কিন্তু বা ডোগুলো করলে কিন্তু একদম কিন্তু বেলার সময়তে ফাটবেও না বা তেলে দেওয়ার সময়তেও কিন্তু একবারে ছেড়ে যাবে না, মানে বেলাতেই কিন্তু একদমই পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। তো এইভাবে তোমরা যখন করবে হাতের এই আলতো জায়গাটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে বা মুখটাকে বন্ধ করে দেবে, যাতে বেলার সময়তে কোনো কারণেই যাতে পুরটা ফেটে বাইরের দিকে বেরিয়ে না আসে। ভালো করে দেখতে পাচ্ছ। আর এইভাবে কিন্তু একটা একটা করে আমি সবগুলো পুরগুলোকে ভরে নেব। এখানে কচুরি ভাজার জন্য আমি চাপিয়ে দিলাম লোহার কড়াই, যাতে লোহার কড়াই করলে কিন্তু যে কোনো ভাজাভুজি করলে কিন্তু তেল কম পড়ে। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আর এবারে করে রাখা লিচিগুলোকে আমি একটা একটা করে এখানে বেলে নিচ্ছি। এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে এসেছে, তাই জন্য বেলে রাখা লেচিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর দেখো বেশ ভালোই কিন্তু একদম ফুলে যাচ্ছে। আর এরকমভাবে প্রতিটা কচুরি আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, কারণ লাল লাল করে না ভাজলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই জন্য দেখো আমাদের কিন্তু একদম রেডি গরম গরম কচুরি। আর হ্যাঁ, আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, নালে পরে রেসিপি দেবো কী করে তোমাদেরকে আমি। আর তোমরা সবাই এখন অবধি যারা ট্রাই করোনি বাড়িতে, তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। আর বাড়িতে লোক এলে বলো বা নিজেদের প্রিয়জনকে কিন্তু বানিয়ে খাইও। বা তোমরা যদি চাইছো এখন কোথাও যে দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবে সেখানেও করে নিয়ে যেতে পারো, বা হয়তো ভাবছো যে বনভোজনে যাবে সেখানেও কিন্তু তোমরা গিয়ে বানাতে পারো এই গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে সাদা মটরের ঘুগনি। তো চলো ঝটপট কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো খেতে সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, তোমরা কড়াইশুঁটির কচুরি খেতে কারা ভালোবাসো? কারণ এই শীতকালেই তো কড়াইশুঁটির সিজন। আমাদের কি গ্রীষ্মকালে কি কড়াইশুঁটি কি পাওয়া যায়? তখন তো ফ্রোজেন পাওয়া যায়। আর এই তখন তো এই ফ্রোজেনে তো এত ভালো কড়াইশুঁটির কচুরি হয় না। তাই ঝটপট কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দেখো অনেকগুলো কড়াইশুঁটির কচুরি কিন্তু করা হয়ে গেল। এবারে আমি গরম গরম সার্ভ করব কড়াইশুঁটির কচুরি আর তার সাথে গরম গরম ঘুগনি। ঘুগনিটা তোমরা শুধু দেখো, দেখেই তো জিভে জল চলে আসে। তোমরা কি বলো? তো তোমরা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এখানে আমি সার্ভ করে নিচ্ছি, বাটিতে নিয়ে নিলাম এক বাটি ঘুগনি, আর এখানে প্লেটে দিচ্ছি গরম গরম কড়াইশুঁটির কচুরি। আর এই ঠান্ডা, আর কড়াইশুঁটির কচুরিটা দেখো কতটা নরম হয়েছে। এই দেখো, দাঁড়াও দেখায় একটা তোমাদেরকে ছিঁড়ে দেখায় যে কড়াইশুঁটির কচুরিটা কতটা নরম হয়েছে। ওই যে বললাম যে ময়দা আর আটাটা সমান নেবে, যে 2 কোটো ময়দা নিলে 1 কোটো আটা নেবে, বা যদি 3 কোটো ময়দা না তাহলে কিন্তু 1.5 কোটোর মতো কিন্তু আটা নেবে, তাহলে কিন্তু একদম নরম হবে আর চিমোটো হবে না। তো দেখো এই কড়াইশুঁটির কচুরি আর গরম গরম ঘুগনি দিয়ে জাস্ট অসাধারণ। তো চলো ঝটপট বানিয়ে ফেলো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।